নমস্কার। আসুন আপনাদের সাথে আজকে একটা সুন্দর মুহূর্ত, সুন্দর দিনের গল্প ভাগ করে নিই। দিনটা ছিল যেদিন আমি আমার ছোট্ট সোনাদাকে নিয়ে বাড়ি আসি বলতে আমি হসপিটাল থেকে আমার মায়ের কাছে গিয়েছিলাম। সেখানে কিছুদিন থাকার পরে আমি প্রথম যেদিন তাকে নিয়ে তার বাড়িতে আসি, এটা সেদিনের গল্প। সেদিন আমাদের দুজনকে ওয়েলকাম করার জন্য তার দাদু ঠাকুমা পুরো পরিবার মিলে সুন্দর একটা আয়োজন করেছিল, যদিও সবটাই করেছিল তার বাবা। খুব মিষ্টি একটা আয়োজন, ফুল, মোমবাতি, বেলুন, কেক, লাইট, খুব স্পেশাল ফিল করেছিলাম আমরা। আমি করতে পেরেছিলাম, ও করতে পারেনি হয়তো, ও তো তখন খুব ছোট্ট। কিন্তু এই ছোট্ট মুহূর্তটা ক্যামেরা বন্দি করে রেখেছি, যাতে ও বড় হয়ে দেখতে পারে আর এই সুন্দর স্মৃতি উপভোগ করতে পারে। আমার ছোট্ট সোনা, আমার এক ছোট্ট গোপাল আছে, তাকে নিয়ে গুটি গুটি পায়ে আমরা চলে এসেছি। দেখুন দেখুন, আমি বলছি কি গো, দেখো বাবা কি সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে। কিন্তু তার আর দেখার কোথায় কি, সে তো ঘুমাতেই ব্যস্ত। কারণ তখন সে গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়তো। তাই মামার গাড়িতে করে যখন এসছিল, তখন সে ঘুমাতে ঘুমাতেই বাড়ি চলে এসছে। এই দেখুন দেখুন, ঘুম থেকে উঠেছে, কিন্তু মুখটা এমন করে রেখেছে, আরে কোথায় ছিলাম আমরা, কোথায় নিয়ে চলে এলে গো আমাকে, এরকম একটা ভাব। তারপরে এসে যদি কাউকে পেন ধরিয়ে দেওয়া হয়, কার ভালো লাগে বলুন তো? ওনারও ভালো লাগছিল না যে কি করছে এরা আমাকে নিয়ে। ও দেখুন দেখুন দেখুন, মুখটা দেখুন। ও এটা ওর ফার্স্ট মান্থ বার্থডে। 6 মান্থ অবধি আমরা ভেবেছিলাম যে প্রত্যেক মাসে একটা করে ওর জন্য ছোট্ট কেকের অ্যারেঞ্জ করব। সেটারই ব্যবস্থা ওর বাবা করেছিল। বাবা তো খুব খুশি ছিল, কারণ ছেলে হওয়ার পর বাবা অনেক দিন তাকে কোলেও নিতে পারেনি, দেখতে পারেনি, কারণ তার তখন খুব শরীরটা খারাপ ছিল, ঠান্ডা লেগেছিল আসলে। দেখুন মোমবাতির আলোয় আর ভালো লাগছে না বাপু, একটা ছোট্ট মানুষ, এত অত্যাচার সহ্য করা যায়? এরকম ছোট ছোট আরও গল্প দেখতে হলে বিশ্বজিতের গল্প কথা পেজকে অবশ্যই ফলো এবং লাইক করে রাখবেন। ভালো থাকবেন।